আসসালামু আলাইকুম। আমরা যারা ক্ষুদ্র যন্ত্রাংশ নিয়ে কাজ করি, যেমন মোবাইল, ল্যাপটপ অথবা এলইডি টিভির মাদারবোর্ড নিয়ে যারা কাজ করি, তাদের জন্য অত্যাবশ্যকীয় একটি গ্যাজেট হচ্ছে মাইক্রোস্কোপ। এরকমই একটি ডিজিটাল মাইক্রোস্কোপের ভিডিও আপনাদের সামনে নিয়ে এসে হাজির হয়েছি আমি ইমতিয়াজ লাল। আবারও ওয়ার্ল্ড ডিটেলস ভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। স্পেসিফিকেশন অনুযায়ী এটিতে রয়েছে ইমেজ সেন্সর কমস, রেজুলেশন রয়েছে 640x480, ফোকাস লেন্থ হচ্ছে 15 থেকে 40 মিলিমিটার, এটির ফ্রেম রেট হচ্ছে 30 fps, ইমেজ ফরম্যাট হচ্ছে বিএমপি জেপিজি, অ্যাভেলেবল ভিডিও ফরম্যাট এভিআই, অ্যাডজাস্টেবল লুমিনেন্স রয়েছে 8টা এলইডির, আর পিসি ইন্টারফেস ইউএসবি 3.0, 2.0, 1.1, ইউএসবি পাওয়ার্ড 5 ভোল্ট, ডাইরেক্টলি 5 ভোল্টে চলবে। কম্পাটেবল ওএস হচ্ছে আপনার উইন্ডোজ 7, উইন্ডোজ 10, ম্যাক, মোবাইল ফোনে চলে। ক্যামেরার বক্সটিকে ওপেন করি। ক্যামেরাটি যেহেতু আমি কিছুদিন ব্যবহার করেছি এবং কিছুদিন ব্যবহার করার পর রিভিউ দিচ্ছি, সেহেতু এর প্যাকেট এসব আপাতত নেই। তো এ হচ্ছে ক্যামেরাটি। এখানে রয়েছে একটি স্ট্যান্ড, আর রয়েছে সিডি, রয়েছে ইউজার ম্যানুয়াল। উইন্ডোজের ক্ষেত্রে তখন সিডি লাগবে, কম্পিউটারে যদি আমরা ব্যবহার করতে যাই, কম্পিউটার অথবা ল্যাপটপে। এর ক্যামেরার স্ট্যান্ডটি বেশ চমৎকার। এটি দেখে কোনোভাবে বোঝার উপায় নেই যে এটি হচ্ছে প্লাস্টিকের তৈরি। তো যাই হোক, এটা প্লাস্টিকের তৈরি। এতে অ্যাডজাস্টেবল মাউন্ট রয়েছে বিভিন্ন টাইপের, বিভিন্ন দিকে ঘুরিয়ে আপনি ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। তাছাড়া এটিতে ক্যামেরা আটকানোর জন্য এখানে রয়েছে একটি প্লাস্টিকের মাউন্ট। আমরা ক্যামেরাটি মাউন্টে আপাতত লাগাই। এই যে সহজে ক্যামেরাকে মাউন্টের সাথে লাগানো যায়, এই যে লেগে গেছে। এখন আপনি যে কোনো অ্যাঙ্গেলে এটিকে স্থাপন করে ব্যবহার করতে পারেন। তো প্রথমত আমি ক্যামেরাটি কিনে যখন মোবাইলে কানেক্ট করি, তখন আমার ছবি এমন ঝাপসা, আমি তো মোটামুটি কনফিউজ যে আমার ক্যামেরা কাজে আসবে কিনা। পরক্ষণে খেয়াল করলাম এখানে একটি ক্যাপ রয়েছে। ক্যামেরাটিকে নিরাপদ রাখার জন্যে, ধুলাবালি ইত্যাদি থেকে নিরাপদ রাখার জন্য এখানে একটা ক্যাপ রয়েছে। ক্যাপটা আপনারা অবশ্যই খুলে নেবেন। আর এর মধ্যে যা যা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে, এর মধ্যে রয়েছে 8টি এলইডি, যেটি আমরা ডিসক্রিপশানে পেয়েছিলাম। আর ওই মধ্যখানে রয়েছে ক্যামেরার লেন্সটি অনেক ভিতরে। আমরা এটিকে এখন মোবাইলের সাথে কানেক্ট করব। এটিকে চালানোর জন্য আমাদের একটি অ্যাপ লাগবে। অ্যাপটি আমরা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেব। প্লে স্টোরে যাব, প্লে স্টোর থেকে একটি অ্যাপ ডাউনলোড করব, ইউএসবি ক্যামেরা। আমরা এটি ডাউনলোড করেছি, এটি দিয়ে আমরা চালাবো। আপনাদের যার এই অ্যাপ দরকার সেটি আপনারা প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। আমাদের ডাউনলোড করা আছে। এখানে অনেকগুলো ওটিজি ক্যাম্প ব্যবহার করা যায়, সমস্যা নেই। আপনারা যে কোনো একটা ডাউনলোড করে ব্যবহার করে নিতে পারবেন, অথবা আমরা যেটি ডাউনলোড করেছি সেটি দিয়ে আপনারা ব্যবহার করে নিতে পারেন। এখন আমরা ক্যামেরাটিকে টেস্ট করব। আমার মোবাইল যেহেতু টাইপ সি, আমি একটি টাইপ সি ওটিজি নিয়েছি। ওটিজির সাথে ক্যামেরাটাকে কানেক্ট করে দিলাম। এবার আমরা আমাদের মোবাইলের ওটিজিটা চালু করে দিলাম। ওটিজিটা চালু করে দেওয়ার পর এটা আমরা যদি কানেক্ট করি, এই যে এখানে লাইট জ্বলেছে। যেহেতু মোবাইলের অ্যাপটিকে ডিফল্ট করা আছে ক্যামেরাটির সাথে, সেহেতু সরাসরি আমার অ্যাপটি ওপেন হয়ে গেছে। এখানে এই যে দেখুন, আমি ভেরিয়েবল দিয়ে লাইটটি ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবো বা একেবারে বন্ধ করেও দিতে পারবো। আমি মোটামুটি একটা ব্রাইটনেস রেখে ফোকাসটা অ্যাডজাস্ট করি। এখন ফোকাসটা অ্যাডজাস্ট করলেই আমার ছবি চলে আসবে। আমরা এখন দেখতে পাচ্ছি সার্কিটটার এই অংশটা। এই যে দেখুন, এখানে কত ক্ষুদ্র ক্ষুদ্র কিছু লাইন রয়েছে। ব্রাইটনেসটা আর একটু বাড়িয়ে নিলাম, ফুল করে নিলাম। এবার ফোকাস অ্যাডজাস্ট করছি। এই যে দেখুন কতটা স্পষ্ট এবং কতটা বড় দেখাচ্ছে। এই ডিসপ্লে লাইনগুলো যদি কোনো কারণবশত, এই যেটা ক্যামেরার রেবনটা দেখুন কতটা ক্লিয়ার এবং বড় দেখাচ্ছে।
যদি কোনো কারণবশত আপনার ক্যামেরার রেবন ছিঁড়ে গিয়ে থাকে, আপনি এখান থেকে এটাকে দেখে নিয়ে, জুম করে দেখে নিয়ে আপনি এটাকে জোড়া দিতে পারবেন। যদি আপনার কাছে সূক্ষ্ম আয়রন থাকে তাহলে আপনি এগুলো জোড়া দিতে পারবেন। আমরা ক্যামেরার নিচে কিছু কম্পোনেন্ট রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো দেখার চেষ্টা করি। ফোকাসটাকে অ্যাডজাস্ট করে নিলাম আবার। এই যে দেখুন, কিছু ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্রাংশ রয়েছে, এখানে কম্পোনেন্ট রয়েছে, সেগুলো আপনি এটা দিয়ে দেখে নিতে পারবেন। কোনো কারণবশত কোনো সময় দেখা যায় যে তুলতে গিয়ে, কানেক্টর তুলতে গিয়ে আপনার আশেপাশের যে ক্ষুদ্র কম্পোনেন্ট রয়েছে সেগুলো নড়ে যায়, সরে যায়। সেই সমস্যাগুলোর সমাধান আপনি এখান থেকে করতে পারবেন। একটি বাক কনভার্টার নিয়েছি। এগুলো সরাসরি আপনার কাছে খালি চোখে বা ক্যামেরার মাধ্যমে হলেও দেখা খুব একটা, সেই বাক কনভার্টারের প্রত্যেকটা রেজিস্ট্যান্সের যে কোড রয়েছে, অর্থাৎ এসএমডির কোড পর্যন্ত আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। আমরা ইচ্ছা করলে এটিকে আরও বড় করে দেখতে পারি। বড় করার জন্য ক্যামেরাটাকে আমরা আরও নিচে নামাবো, আর ক্যামেরা নিচে নামার সাথে সাথে আমাদের ফোকাস অ্যাডজাস্ট করতে হবে। এই যে এর উপরে পড়ে থাকা ধূলিকণা পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। আমি এই ধূলিকণাগুলো পরিষ্কার করে নিই একটু। এই যে দেখুন, এখন ধূলিকণাগুলো নেই। এই যে দেখুন, এখন ধূলিকণাগুলো নেই। তখন যে কিছু ধূলিকণা পড়েছিল সেগুলো দেখা যাচ্ছিল। আমরা এখানে একটা বিএমএস নিয়েছি। বিএমএস আমরা সকলেই চিনি মোটামুটি। তো বিএমএসের যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যে কম্পোনেন্টগুলো, সেগুলোর নাম্বার এখানে প্রত্যেকটা দেখা যাচ্ছে। এই যে দেখা যাচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে এটি কতটা জুম করতে সক্ষম। আরও জুম করতে পারবেন যদি আপনি মনে করেন আরও জুম করব, আরও কাছে নিয়ে গিয়ে ফোকাসটা অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। তবে এই ক্ষেত্রে একটু দুর্বলতা রয়েছে, ক্যামেরাটির যে স্ট্যান্ড রয়েছে সেটি খুবই হালকা। আমরা যদি খুব বেশি সামনের দিকে ঝুঁকি, ক্যামেরাটিকে ঝুঁকাই, মানে নিচু করি, তাহলে সেটি উল্টে যাওয়ার একটা চান্স থাকে। তো আমরা সেই ক্ষেত্রে একটা পিছনে ওজনদার কিছু লাগিয়ে নেব, অথবা এর জন্য এক্সট্রা একটা মেটাল কেটে আমরা স্ট্যান্ড বানিয়ে নিতে পারি। এই যে দেখুন কতটা স্পষ্ট দেখাচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স। এর ঝালাইয়ের কোনো অংশ ত্রুটি রয়েছে কিনা সেটিও আমরা দেখতে পারবো এর মাধ্যমে। এই যে দেখে নিন 105, অর্থাৎ এগুলো হচ্ছে 1 মেগা ওহমসের রেজিস্ট্যান্স। এক্সপেরিমেন্ট করার জন্য শিক্ষার্থীরা ব্যবহার করতে পারেন। আমি এই যে এখানে একটি উকুন নিয়েছি, এখন আপনাদের দেখাবো এই উকুনটির নড়াচড়া। অর্থাৎ যারা আপনারা ক্লাসে এক্সপেরিমেন্ট করবেন তারা এই ডিজিটাল মাইক্রোস্কোপটা নিতে পারেন। এই যে দেখুন একটি উকুন, এই উকুনটি অবশ্যই সদ্য জন্মেছে, মানে খুব বড় উকুন না, তারপরও দেখুন একে কত বড় দেখাচ্ছে। এর হাত পা নড়াচড়া বুঝতে পারছেন। আমার টিভি 19-20 রেজুলেশন হওয়া সত্ত্বেও কত বড় বড় তার এলইডি দেখাচ্ছে। এলইডিগুলোর RGB বোঝা যাচ্ছে এবং কত বড় সেটা দেখাচ্ছে। 1366 রেজুলেশনের যেগুলো টিভি সেগুলোতে আপনি আরও বড় বড় এলইডি দেখতে পারবেন। যেগুলো 32 ইঞ্চি, 40 ইঞ্চি, সেগুলোতে 42 ইঞ্চি, এগুলোতে আরও বড় বড় দেখাবে। এটি ছিল 24 ইঞ্চির একটি 19-20 রেজুলেশনের ডিসপ্লে। আর যারা ক্যামেরাটিকে কিনতে চান, নিচের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। অল ডিটেলস পিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন আর লাইক দিবেন। পাশাপাশি আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন আশা করছি। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।
আসসালামু আলাইকুম।